আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাইমের পক্ষ থেকে আপনাকে সকলকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব ডিজাইন অফ মেশিন লার্নিংয়ের অষ্টম অধ্যায়। এর আগে কিন্তু আমরা এটা দুইটা পার্ট করছি, আজকে আমাদের তৃতীয় নম্বর পার্ট হবে এখানে, ঠিক আছে? তো ম্যাথের তৃতীয় নম্বর পার্ট হবে আর কি। তো দেখেন, আমরা আগের দিন কিন্তু আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে স্যার দ্বৈত একমি থ্রেড, আর আজকে করব আমরা স্কয়ার থ্রেড, ঠিক আছে? একমি থ্রেড এবং স্কয়ার থ্রেডের ভিতরে কিছুটা কিন্তু তারতম্য আছে, খেয়াল করেন। আগেটা ছিল স্যার আমাদের দ্বৈত, আজকে হচ্ছে আমাদের একক। যদি কোনো কিছু বলা না থাকে সেগুলো কিন্তু আমাদের একক, ঠিক আছে? তো এখানে কি বলছে দেখেন, বলছেন একটি স্কয়ার থ্রেড বিশিষ্ট স্ক্রু জ্যাকের স্ক্রু এর গড় ব্যাস। তো স্ক্রু এর টোটাল যে স্ক্রুটা আছে, স্ক্রুর টোটাল গড় ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে প্রথম লিখেছে দেওয়া আছে দেখেন, স্ক্রুর গড় ব্যাস ডি সমান কত স্যার? 50 মিলিমিটার। আর আপনারা এখন চেষ্টা করবেন এটাকে স্যার সেন্টিমিটারে কনভার্ট করে দিতে, ঠিক আছে? তো 50 মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি, তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার আনতে গেলে কত দ্বারা ভাগ করতে হয়? 10 দ্বারা। আমাদের 1 মিটার সমান কত? 100। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আবার 1 মিটার সমান 1000 মিলিমিটার। আর আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, ঠিক আছে? তো আমরা এটাকে কিসে কনভার্ট করব? সেন্টিমিটারে কনভার্ট করব। তাহলে এই মিলিমিটার থেকে সেন্টিমিটার আসলে 10 দ্বারা ভাগ দিব, তাহলে কত হবে? 5 সেন্টিমিটার। ওকে, তাহলে স্ক্রু থ্রেডের গড় ব্যাস হচ্ছে 50 মিলিমিটার এবং থ্রেডের পিস আমরা বুঝি যে এই যে একটা স্ক্রু হয়, এই একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডের মধ্যবর্তী যে দূরত্বকে আমরা কি বলি? পিস বলি, ঠিক আছে? তাহলে পিসকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পি সমান 12 মিলিমিটার। তাই 12 কে যদি আমরা 10 দ্বারা ভাগ দিই তাহলে 1.2 সেন্টিমিটার। ওকে, আমার কিন্তু ডাটাগুলো লেখা হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কি। বলছে স্ক্রু এবং নাটের মধ্যে ঘর্ষণকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? স্ক্রু আর নাটের মধ্যে ঘর্ষণ হলো মিউ সমান কত স্যার? 0.125। এবার একটা কথা বলি, খেয়াল করেন আপনাদের, যদি আমাদের এটাতে একমি থ্রেড হইতো, একমি থ্রেড যখন হইতো তখন কিন্তু আমাদের ট্যান ফাই এর মান আমরা আলাদা করে সূত্রভাবে বের করতাম, ঠিক আছে? কিন্তু যেহেতু এটা স্কয়ার থ্রেড, তাহলে এখানে মিউর মান যা হয় আমাদের ট্যান ফাই এর মানও তাই হয়। ট্যান ফাই এর মানও কিন্তু তাই হয়, মানে মিউর মান যা হয়, ঘর্ষণাঙ্ক যা হয়, তাই আমাদের এই যে স্যার মিউ মানে কিন্তু ফাই মানে কিন্তু ঘর্ষণাঙ্ক, মানে ঘর্ষণ কোণ। এইজন্য স্যার ট্যান ফাই এর মান যা হয় মিউর মানও সেম হয়। মিউর মান যেটা ওটাকে আপনি ট্যান ফাই হিসেবে বলে দিবেন, ঠিক আছে? ওকে, কোথায় পাঁচটা লোডকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডাব্লিউ দ্বারা, ঠিক আছে? ডাব্লিউ লোড। তাহলে ডাব্লিউ সমান কত টন? 5 টন। এই টনকে আমরা কেজিতে কনভার্ট করব। 5 টন মানে কত কেজি? 5000 কেজি। আমরা জানি 1 টন মানে 1000 কেজি, তাহলে 5 টন মানে কত কেজি? 5000 কেজি। ওকে, পাঁচটা লোড উপরে উঠাতে স্ক্রু এর পরিধিতে প্রয়োজনীয় বলের পরিমাণ নির্ণয় করো। মানে 5000 টন উপরে উঠাতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? তাহলে বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করব, উপরে উঠাতে প্রয়োজনীয় বল। তারপর বলছো স্যার লোডকে উপরে উঠাতে ও নিচে নামাতে টর্ক সময়ের অনুপাত, মানে উপরে উঠাতে কি পরিমাণ টর্ক লাগবে, ধরেন সেটা আছে T1, এবং নিচে নামাতে কি পরিমাণ টর্ক লাগবে সেটা আছে কত? T2। এই টর্কের অনুপাত চেয়েছে আমাদেরকে, মানে T1/T2 এর মানে টর্কের অনুপাত সমূহ নির্ণয় করো। এবং মেশিনিং দক্ষতাকে আমরা সবসময় কি দ্বারা প্রকাশ করি? ইটা দ্বারা। দক্ষতাকে কি দ্বারা প্রকাশ করি? ইটা দ্বারা। তাই ইটার মানকে আমাদেরকে বের করতে হবে। তাহলে আশা করি স্যার আমাদের ডাটাগুলো আমরা বুঝতে পারছি, ডাটাগুলো কিন্তু আমাদের লেখা খুব অতি জরুরি, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন আমাদেরকে প্রথমত যেটা বেস করতে হবে সেটা হচ্ছে কি কোণ স্যার? হেলিক্স কোণ। হেলিক্স কোণকে আমরা ট্যান আলফা দ্বারা প্রকাশ করি। যদি স্যার এখানে যদি দ্বৈত বলতো, সূত্র আমাদের এই পাশে সবই সূত্র লেখা, ঠিক আছে? সবই সূত্র লেখা। যদি আমাদের দ্বৈত বলতো, তাহলে আমাদের হেলিক্স কোণ বের করার জন্য সূত্র হতো ট্যান আলফা 2p/πd। কিন্তু যেহেতু এখানে দ্বৈত বলে না, যেহেতু এখানে একক বলছে, একক বললে শুধু এখানে 2 আর হবে না, হবে শুধুমাত্র p/πd, ঠিক আছে? তাহলে আমরা প্রথম যেটা বের করব সেটা হচ্ছে স্যার ট্যান আলফার মান। তাহলে অতএব ট্যান আলফা মানে কি কোণ? আমাদের হেলিক্স কোণ, ঠিক আছে? হেলিক্স কোণ। ট্যান আলফা সমান সূত্র কত স্যার? p/πd। তাহলে ট্যান আলফার জায়গায় কিন্তু আমরা ট্যান আলফা থাকলো p। এখন এই যে p মানে কত স্যার? 1.2 বাই পাই তো পাই থাকলো, আর d এর মান কত স্যার? 5। এটাকে আমরা কি করব? ক্যালকুলেশন করব। এটা কার মান পাবো আমরা? ট্যান আলফার মান পাবো। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে, ঠিক আছে? তাহলে 1.2 ভাগ, অবশ্যই ব্র্যাকেট দিবেন, তাহলে
শিফট চেপে পাই দিলাম, গুণিতক কত 5 ব্র্যাকেট ক্লোজ। এটা আসলে স্যার 0.076 0.076। তাহলে অলরেডি কিন্তু আমরা কেমন পেলাম, tan আলফার মান অলরেডি আমরা কি করলাম, পেয়ে গেলাম। আচ্ছা, এখন tan আলফার মান যদি আমরা পেয়ে যাই, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রথমত বলছে যে বলকে উপরে ওঠাতে, দেখেন 5টা লোড উপরে ওঠাতে পরিচিত প্রয়োজনীয় বল নির্ণয় করো, মানে লোড উপরে ওঠাতে প্রয়োজনীয় বল। তো আমরা যেটা প্রথম যেটা করব সেটা উপরে ওঠাতে বল। তো লিখবেন উপরে ওঠাতে, কাকে উপরে ওঠাতে, এই যে সব 5টা লোড আছে একে উপরে উঠাইতে, 5 উপরে ওঠাতে বল। উপরে ওঠাতে বল F, আমরা জানি দেখেন উপরে ওঠাতে এবং নিচে নামাতে, আমাদের ওজন উপরে ওঠাতে এবং নিচে নামাতে একটা, দেখেন উপরে ওজন ওঠাতে বল কত স্যার, W tan আলফা প্লাস ফাই। W tan কত, আলফা প্লাস কত ফাই। তাহলে W tan আলফা প্লাস কত আমাদের ফাই, এটা হচ্ছে আমাদের কি সূত্র। এখন F এর মান তো F এর জায়গায় F থাকলো, এই W জায়গায় W থাকলো, কিন্তু tan এটাকে আমরা A ধরে এটাকে B ধরে, তার tan A প্লাস B এর সূত্র কত আমাদের, tan A প্লাস B এর সূত্র হলো tan A প্লাস tan B, tan A প্লাস tan B বাই 1 মাইনাস tan A ইনটু tan B। এটা হচ্ছে আমাদের tan A প্লাস B এর সূত্র। W এর W থাকলো আর এটা tan A প্লাস B এর সূত্র। tan A প্লাস B এর সূত্র কি, tan A প্লাস tan B, মানে এটাকে A ধরলাম এটাকে B ধরলাম, ঠিক আছে। ওকে, বাই 1 মাইনাস tan A tan B। তাহলে W এর মান কত, W সমান সমান কত স্যার 5000, এই যে স্যার 5000 আমি এখানে লিখে দিলাম, ইনটু দেখেন tan আলফা, tan আলফা কত 0.076 0.076 প্লাস tan phi, tan phi মানে কত, মিউ এর মান tan phi এর মান 0.012 0.12 কত 5 1 মাইনাস tan আলফা এর মান কত 0.076 ইনটু tan phi এর মান কত 0.125। আর এটাকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করার জন্য আপনি প্রথমে এটাকে ক্যালকুলেশন করে নেবেন। তাহলে প্রথমে কত আছে 0.076 প্লাস 0.125 ব্র্যাকেট ভাগ ব্র্যাকেট দিবেন 1 মাইনাস 0.076 তারপর ইনটু 0.125 ব্র্যাকেট ক্লোজ। এখানে যা আসবে তার সাথে গুণ দেবেন কত স্যার 5000। হ্যাঁ 5000, অথবা আপনি আপনার মতো ক্যালকুলেশন করতে পারেন। আমার এখানে আসছে স্যার কত স্যার 1014.63। রেপ এর মান আমি পেয়েছি 1014.63 এত কেজি, এটা আমার কেজিতে আছে। তাহলে এখন আমাদের মান বেরিয়েছে কত 1014.63 কেজি। এখন আপনাদের কিন্তু স্যার হয়তো বা একটু তারতম্য আসতে পারে পয়েন্টের থেকে, তাহলে আপনাদের মতো আপনারা করে নেবেন, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে টর্ক, মানে উপরে ওঠাতে টর্ক। আমাদের এখানে বলছে যে আমাদের একটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে অলরেডি, এটা কিন্তু অলরেডি একটা অ্যান্সার। হ্যাঁ, কারণ কেন না স্যার আমাকে বলছে উপরে ওঠাতে প্রয়োজনীয় বল, উপরে ওঠাতে প্রয়োজনীয় বল কিন্তু এটা শেষ। তারপর বলছে স্যার যে লোডকে উপরে ওঠাতে ও নিচে নামাতে টর্কের অনুপাত নির্ণয় করতে। যেহেতু আমি উপরে ওঠাতে বল বের করলাম, তাহলে উপরে ওঠাতে টর্ক, তাহলে উপরে ওঠাতে টর্ককে আমরা টি1 মনে করলাম। তাহলে টর্ক, হ্যাঁ এখানে আমি টর্ক বলে লিখি আর কি, আপনাদের জন্য সুবিধা হবে। টর্ক টি1, টি1 সমান সমান, এখন দেখেন টর্কের সূত্র এখানে লেখা আছে টি সমান সমান এফ ইনটু ডি বাই 2, কিন্তু এইটুক আর দেওয়া দরকার নেই, এইটুক যখন দিবেন তখন হয়ে যাবে মোট টর্ক, ঠিক আছে। যেহেতু আমি শুধুমাত্র টি1 এর ক্ষেত্রে বের করব, শুধুমাত্র আমি কি করব এফ ইনটু ডি বাই 2, তাহলে এফ ইনটু ডি বাই 2। আমি মানটা এভাবে এদিকে বসাচ্ছি, এফ এর মান পেয়ে গেছি কিন্তু এখানে 1014.63 ইনটু ডি, ডির মতো দেওয়া আছে আমাদের কত 5 বাই কত 2। ওকে, এটাকে আমি ক্যালকুলেশন করি। তাহলে 1014.63 গুণিত 5 ভাগ 2, এটা আসলে স্যার আপনার 2536.57, এটা আসলে যেটা আসবেন ক্যালকুলেশনে দিয়ে রাখবেন। আর এটা হচ্ছে ওজন উপরে ওঠানোর জন্য, কিন্তু আমাদের কিন্তু নিচে নামানোর জন্য কত বল সেটা কিন্তু চাই না, তারপর আপনাকে ওটা বের করতেই হবে, কারণ নিচে নামানোর জন্য আপনাকে অবশ্যই ওটা বের করতে হবে, না করলে আপনার কিন্তু হবে না, ঠিক আছে। না করলে কিন্তু আপনি টর্ক বের করতে পারবেন না। তাহলে এবার হচ্ছে নিচে নামানোর জন্য, তো আগে উপরে ওঠাতে বল, এবার হলো নিচে নামাতে, নিচে
নামাতে বল, নিচে নামাতে যখন বল হবে তখন সূত্র দেখেন F সমান W tan, আগে হবে কিন্তু ফাই আর এখানে হবে মাইনাস আলফা। তার নিচে নামানোর জন্য কত হবে স্যার W tan ফাই মাইনাস কত আলফা। এখন এই কিন্তু সূত্র আমাদের, ঠিক আছে, এই যদি সূত্র হয় তাহলে এই জায়গায় F থাকলো, W জায়গায় W থাকলো, tan এটাকে A ধরো এটাকে B ধরো, তাহলে tan A B এর সূত্র, তা tan A B এর সূত্র হলো স্যার tan আগের মতো করে দেখেন এখানে ছিল প্লাস এবার হবে মাইনাস, তাহলে tan A মাইনাস কত B tan B বাই 1 প্লাস, আগে ছিল মাইনাস এবার হবে প্লাস, ঠিক আছে, আগে যেখানে মাইনাস সেখানে প্লাস হবে, এখন 1 প্লাস স্যার tan A ইনটু কত B tan B। এখন কিন্তু আলফাটা আগে হবে, সরি ফাইটা আগে হবে, আলফাটা কিন্তু পরে হবে। এখন আমি এখানে মান বসাইতে পারি, W মান কত স্যার 5000, এই যে 5000 বসাই দিলাম ইনটু স্যার tan আলফার মান কত tan ফাই মান কত 0.125 মাইনাস tan আলফার মান আমরা বের করছি কত 0.076 বাই 1 প্লাস tan ফাই মান কত, tan ফাই মান আছে আমাদের এই যে 0.125 ইনটু এটার মান কত 0.076। ওকে, দেখা যাক এর মান এখানে কত বের হয় আর কি। হ্যাঁ, তাহলে আমরা উপরে ক্যালকুলেশন করে নিই। ওকে, তাহলে 0.125 মাইনাস 0.076 ভাগ অবশ্যই ব্র্যাকেট দিবেন 1 প্লাস 0.125 ইনটু 0.076 ব্র্যাকেট ক্লোজ, যা আসবে তার সাথে গুণ দেবেন কত হবে 5000। ওকে, এটা আছে স্যার 242.69, 242 কত 69, ঠিক আছে। তাহলে এটা এফ এর মান। তাহলে এখন আমাদের বের করতে হবে টর্ক, তাহলে আমরা এখানে বের করব কি স্যার, আমরা টর্ক মানে নিচে নামানোর জন্য টর্ক, নিচে নামানোর জন্য বল বের করলাম, কিন্তু আমাদের নিচে নামানোর জন্য বল কিন্তু চাই না, আমাদের চাইছে নিচে নামানোর জন্য টর্ক, মানে উপরে জন্য টর্ক এবং নিচে নামানোর জন্য টর্কের অনুপাত চাইছে মাত্র, ঠিক আছে, এটা চাইছে আমাদেরকে। তাহলে T2 এর মান বের করব, T2 সমান সূত্র একই যে F সমান সমান D/2, আর F কোন, F মানে কোন, F মানে এই মানটা যে 242 কত 69 ইনটু D/2, D এর মান তো 5, তাহলে 5/2, দেখা যাক এটা কত আসে ভাগ 2, এটা তো 606.73, 606 কত 73, 606.73। তাহলে এখন তো কিন্তু আমি T1 এবং T2 পেয়ে গেলাম, কিন্তু এদের অনুপাত চাইছে আমার, কিন্তু T1 আর T2 চাই না, চাইছে এদের অনুপাত কত। তাহলে এখন আপনারা এইভাবে বলতে পারেন, আমি এখানে করতেছি, আমি পরবর্তীতে আবার যাচ্ছি। তাহলে অতএব টর্কের কি স্যার অনুপাত, টর্কের অনুপাত কত স্যার T1 বাই কত T2, এই দেখেন টর্কের অনুপাত কত T1 বাই কত T2। তাহলে এখানে T1 এর মান কত স্যার 2536 কত 57, আর T2 কত 606 কত 73। কারণ আপনি এটাকে স্যার ক্যালকুলেশন করে দিতে পারেন, যদি আপনারা যদি ক্যালকুলেশন যদি করেন দেখা যাক কত আসে। তাহলে 2536 কত 57 ভাগ 606 কত 73, ঠিক আছে, এটা আছে স্যার 4.18। তাহলে T1 বাই T2 এটা আছে কত 4.18, এটা আছে স্যার আমাদের টর্কের অনুপাত, ঠিক আছে, আমাদের এটা আছে আমাদের টর্কের অনুপাত। এখন এটা যে টর্কের অনুপাত আমাদের বেড়ে গেল, এরপর আমরা যেটা বের করব সেটা হলো আমাদের দক্ষতা, ঠিক আছে। তো দক্ষতা আমরা বের করব, দক্ষতা বের করার জন্য আমার কিছু জায়গার প্রয়োজন আছে। তো আমি আপাতত এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো একটু মুছে দিচ্ছি, আমি এটা খেয়াল করেন, ডাটাগুলো একটু মুছে দিই, আমি বের করে রাখুন কিছু দক্ষতা। ওকে, তো দক্ষতা যদি আমি বের করতে যেতে চাই লিখবেন অতএব কি স্যার দক্ষতা বের করার সূত্র কত স্যার আমাদের দেখেন, দক্ষতা ইটা একদম শেষের সূত্র লেখা আছে দেখেন, দক্ষতা ইটা সমান সমান, তাহলে আমরা এবার কিন্তু দক্ষতা বের করব। দক্ষতা বের করার জন্য আমাদের দেখেন এটা জায়গায় এটা আমার থাকলো, এখানে আলফা থাক, আমি পরে মান বসাচ্ছি, tan আলফা থাকলো, কিন্তু নিচে কিন্তু স্যার tan a প্লাস b এর সূত্র হয়েছে। তাহলে tan a প্লাস b এর সূত্রটা কি, tan a প্লাস b এর সূত্র হলো আমাদের tan a প্লাস কত b tan b বাই, এটা কিন্তু মেন দাগ, হ্যাঁ এটা হলো মেন দাগ, 1 মাইনাস
tan a ইনটু কিউ বি tan b, ঠিক আছে। এখন আমাদের এটা জায়গায় থাকলো tan আলফার মান কত, tan এটা কিন্তু আমাদের লব আর এটা কিন্তু আমাদের কি হর, তাহলে tan আলফার মান কত 0.076 আর tan আলফার মান হ্যাঁ 0.076 আমরা বের করছি, আর এখানে নিচে দেখেন tan আলফার মান কত 0.076 প্লাস tan ফাই মান কত 0.125, একইভাবে নিচে বসাব কারণ এটা হলো মেন দাগ আমাদের, হ্যাঁ এটা মেন দাগ, তাহলে 1 মাইনাস tan আলফার মান কত 0.076 ইনটু tan ফাই মান কত 0.125, ওকে এটা কিন্তু আমাদের হর, মাথায় রাখতে হবে। দক্ষতা থেকে দক্ষতা থাকলো, আর এটা যদি আমরা ক্যালকুলেট করি দেখা যায় কত আসে, আমরা নিচেটা ক্যালকুলেট করে নিব, ঠিক আছে। তো 0.076 প্লাস 0.125 সমান সমান ভাগ 1 মাইনাস 0.076 গুণিতক 0.125 ব্র্যাকেট ক্লোজ, তাহলে উপরে ছিল স্যার 0.076 আর নিচে বের হয়েছে 0.202, তাহলে দক্ষতার মানটা এখন লিখতে হবে, তাহলে 0.076 ভাগ 0.202, ওকে এটা বেরিয়েছে 0.37, কিন্তু আমাদের দক্ষতা কিন্তু সবসময় পার্সেন্ট হিসেবে বেরোয়, মানে 100% ভিতরে আমাদের এই ইঞ্জিনটা কতটুকু দক্ষ, তাহলে আমাদের এটাকে কি করতে হবে যে কি 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 100 দ্বারা গুণ করলে কত পার্সেন্ট 37%। এই ছিল স্যার আমাদের অঙ্ক, তাহলে আমরা পরবর্তী অঙ্কটা দেখব ইনশাআল্লাহ, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের লাস্ট অঙ্ক, ওকে ঠিক আছে। তো অঙ্কটা কি বলছে খেয়াল করেন, বলছে একটি লেদ মেশিনের লিড স্ক্রু একমি থ্রেড আছে, একটা লেদ মেশিন আছে তার লিড স্ক্রুতে কি থ্রেড আছে, একমি থ্রেড আছে। আচ্ছা লিড স্ক্রুটা কি, লিড স্ক্রু কিন্তু স্যার আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্যার আমাদের এখানে থ্রেড কাটিং এর জন্য আমরা কিন্তু লিড স্ক্রু ব্যবহার করি, দেখবেন আমরা যেখানে দাঁড়াই ক্যারেজটাকে দাঁড়াই, এখন যদি অনেকে বলে স্যার ক্যারেজটা কি, স্যার আপনাদের এই কথা বলার লজ্জার কোনো কারণ নাই আমার, কারণ আপনারা যেহেতু মেকানিক্যালে পড়েন বা পাওয়ারে পড়েন বা আপনারা অন্য ডিপার্টমেন্টে পড়েন না কেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা যদি ক্যারেজ না চিনেন বা লিড স্ক্রু যদি না চিনেন তাদেরকে আমি লজ্জা দিব না কথা বলে, ঠিক আছে ওকে। তারপর স্যার একটি লেদ মেশিনের লিড স্ক্রুর এক থ্রেড আছে, লিড স্ক্রু কি থ্রেড আছে, এক থ্রেড, এখানে আগেটা করেছি কিন্তু আমরা স্কয়ার থ্রেড, এটা এক থ্রেড আছে যার বাইরের ব্যাস, ঠিক আছে, যার বাইরের ব্যাস হচ্ছে 52 মিলিমিটার, বাইরের ব্যাসকে আমরা আউট ডাই হিসেবে ধরলাম কত মিলিমিটার, 52 মিলিমিটার, 52 মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে 5.2 সেন্টিমিটার, ওকে হচ্ছে ঠিক আছে। তারপর এবং বসে স্যার থ্রেডের পিসকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পি সমান কত 8 মিলিমিটার, 8 মিলিমিটার মানে ওদিকে 10 দ্বারা ভাগ করলে 0.8 সেন্টিমিটার, ওকে। তারপর বলছে স্যার ক্যারেজকে চালনা করতে যে লিড স্ক্রু কি করে, যখন আমরা থ্রেড কাটি লিড স্ক্রু কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আমাদের ক্যারেজকে চালনা করে, ঠিক আছে, আর ক্যারেজের উপরে কিন্তু আমাদের টুল পোস্ট থাকে, তার ক্রস স্লাইড থাকে, এগুলো থাকে, ঠিক আছে। তো স্ক্রু ক্যারেজকে চালনা করতে 50 মিলিমিটার ভিতরের ব্যাসকে আমরা D2 দ্বারা প্রকাশ করি, আপনি D1 দ্বারা প্রকাশ করতে পারেন, D2 সমান কত 50 মিলিমিটার, তাহলে 50 মিলিমিটার যদি হয় তাহলে মিলিমিটারকে যদি সেন্টিমিটারে করি তাহলে কত হবে 5 সেন্টিমিটার, এবং 100 মিলিমিটার বাইরের ব্যাসকে আমরা D1 দ্বারা প্রকাশ করলাম, 100 মিলিমিটার সমান 10 সেন্টিমিটার, ওকে। বাইরের ব্যাস বিশিষ্ট একটি কলারে 320 কেজি ধাক্কা বল প্রদান করে, কি বল প্রদান করে, ধাক্কা বল প্রদান করে, তার মানে ওখানে যে বলটাকে আমি ডাবল দ্বারা প্রকাশ করব, ডাবল সমান কত কেজি 320 কেজি, হ্যাঁ ধাক্কা বল কত কেজি 320 কেজি বল প্রদান করে, লিড স্ক্রুর প্রতি মিনিটে 35 বার ঘুরে, মানে ঘূর্ণন সংখ্যা এই ঘূর্ণন সংখ্যা n সমান কত স্যার 35 rpm, ঘূর্ণন সংখ্যা 35 বার ঘুরে, এবং কার্য সম্পাদনের জন্য কত অশ্ব শক্তি প্রয়োজন হবে, মানে কত এই স্পিড মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। এবার বলছে স্যার থ্রেড ও কলামের জন্য ঘর্ষণাঙ্ক, মানে থ্রেডের জন্য কত আছে ঘর্ষণাঙ্ক, থ্রেডের জন্য মিউ সমান 0.14 আর কলামের জন্য কত 0.12, মানে প্রথমটা হলো কার জন্য থ্রেডের জন্য, পরেরটা কলামের জন্য, থ্রেডের জন্য মিউ আর কলামের জন্য হলো মিউ সি,
মিউ সি সমান কত 0.12 আমাদের কিন্তু বের করতে হবে কার মান এইচ এর মান এখন এইচ এর মান বের করতে গেলে প্রথমত স্যার আমাদের যেটা করতে হবে সেটা আছে স্যার আমাদের একটা দেওয়া আছে স্যার আউট ডায়ার কিন্তু আউট ডায়ার ডিও মানে ডিও ও মানে কি আউট না ওকে দেখেন তাহলে আমরা প্রথমে যেটা বের করব কি গড় ব্যাস হ্যাঁ তাহলে আমাদের গড় ব্যাসের সূত্রটা কি আছে গড় ব্যাসের সূত্র হচ্ছে আমাদের এই যে গড় ব্যাসের সূত্র হচ্ছে ডি সমান সমান ডি আউট মানে আউট ডায়ার যেটা বের করছি সেটা মাইনাস 0.5 পি মানে পিস প্লাস 0.025 ওকে তো ডি জায়গায় ডি থাকলো আউট ডায়ার মান কত স্যার 5.2 এই যে 5.2 মাইনাস 0.5 পি এর মান কত 0.8 প্লাস 0.025 দেখি এটা কেমন ক্যালকুলেশন করি এটা আমার মানটা কত আসে দেখি 5.2 মাইনাস ব্র্যাকেট 0.5 গুণ 0.8 প্লাস 0.025 ব্র্যাকেট ক্লোজ এটা হচ্ছে 4.7 রেডি এবার দিয়েছে কত 4.7 ওকে হেলিক্স কোণ কত স্যার আমাদের tan আলফা তাহলে tan আলফা যেহেতু আমাদের এখানে কিন্তু স্যার দ্বৈত বলি নাই একমি বলছে বাট কিন্তু আমরা দ্বৈত দিতে বলি নাই দ্বৈত দিতে না বলে থাকে তাহলে আমাদের tan আলফা সমান সূত্র কত হবে p বাই পাই d আমি একটু এইদিকে করি হ্যাঁ p এর মান কত 0.8 তারপর পাই এর মান কত পাই তো পাই আছে আর d এর মান আমরা বের করছি কত 4.7 কত 7 দেখা যাক এটা কত হয় তাহলে 0.8 ভাগ কত পাই ইনটু 4.7 এটা হচ্ছে স্যার 0.054 এটা কি কোন আলফার মান নেব ঠিক আছে এখন যেহেতু স্যার এটা আমাদের কি থ্রেড একমি থ্রেড আর একমি থ্রেড যখন থাকে আমরা জানি স্যার একমি থ্রেডে আমাদের একমি থ্রেডে বেটা 2 বেটা সমান কত হয় 29 ডিগ্রি হয় একমি থ্রেডের জন্য একমি থ্রেডের জন্য এটা কিন্তু একদম কনস্ট্যান্ট কিন্তু যে 2 বেটা সমান কত ডিগ্রি 29 ডিগ্রি আপনারা সবাই জানেন এটা হ্যাঁ আর এখানে বেটার মানটা বের করে নেন বেটার সমান 29 বাই কত 2 29 বাই মানে কত স্যার 14 কত 5 ডিগ্রি এটা কার মান বেটার মান এখন আমাদের কিন্তু আরেকটা জিনিস বের করতে হবে সেটা হলো কত tan phi মানে ঘর্ষণ সহগটা বের করতে হবে tan phi টা অবশ্যই আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে অতএব tan phi আগের অঙ্ক কিন্তু সব যেহেতু আমাদের স্কয়ার থ্রেড ছিল এইজন্য মিউর মান যেটা ছিল সেটা হলো আমাদের কি আমাদের tan phi এর মান ছিল কিন্তু এবার যেহেতু স্যার আমাদের কি থ্রেড একমি থ্রেড এইজন্য কিন্তু আর তা হবে না tan phi সমান সূত্র হবে কত মিউ বাই কত cos বেটা মিউ বাই কত বেটা cos বেটা আর মিউর মান কত দেখেন এখানে মিউর মান 0.14 বাই cos বেটা মানে কত স্যার 14.5 আমি এইদিকে করে গেলাম ঠিক আছে মানে এটার সূত্র কিন্তু এটা আর এটার মান কিন্তু এখন এটা বসাচ্ছি তাহলে 0.14 ভাগ ব্র্যাকেটে দেব আমরা ব্র্যাকেটে কত আছে স্যার আমাদের cos 14.5 ব্র্যাকেট ক্লোজ ওকে এটা হচ্ছে স্যার 0.145 এত পেয়ে গেলাম তাহলে tan phi মান আমরা পেয়ে গেলাম এখন আমরা প্রথমত যেটা বের করব সেটা হচ্ছে আমরা f এর মানটা মানে বলটা বের করে নিব আমরা ঠিক আছে একদম অ্যাজ ইউজুয়াল ভাবে তাহলে অতএব বল যেমন কি দ্বারা প্রকাশ করি f দ্বারা মানে ওজনকে উপরে ওঠানোর জন্য প্রয়োজনীয় বল তাহলে f সমান w স্যার tan আলফা প্লাস কত phi তাহলে এর থেকে f থাকলো তাহলে w tan a তাহলে এটা a tan a b সূত্র হইছে না tan a b সূত্র কি tan a প্লাস কত b tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b তাহলে w এর মান কত কিন্তু আমরা এখানে বের করছি দেওয়া আছে কত 320 তাহলে 320 ইনটু tan আলফার মান কত 0.054 প্লাস tan phi এর মান কত 0.145 বাই 1 মাইনাস 0.054 প্লাস 0.145 তাহলে এর জায়গায় কত হয় দেখা যাক এটাকে ক্যালকুলেশন করে নাও 0.054 প্লাস 0.145 ভাগ অবশ্যই ব্র্যাকেট দেবেন 1 মাইনাস 0.054
তারপর হচ্ছে প্লাস 0.145 ব্র্যাকেট ক্লোজ, এর সাথে গুণ দিতে হবে কত 320, ঠিক আছে। এটা আছে কত 58.36 কেজি। ওকে, 58.36 কেজি বের হলো। এখন 58.36 কেজি আমাদের এই মানটা যখন বের হয়ে গেল, আর এই যে মানটা এটা কিন্তু স্যার আমাদের মূলত বেরিয়েছে কিন্তু কেজি সেন্টিমিটার, হ্যাঁ কেজি সেন্টিমিটার কিন্তু। ওকে, 5836 কেজি যখন বেড়ে গেল, কেজি সেন্টিমিটার বেড়ে গেছে, এখন আমাদের মূলত বের করতে হবে কার মান, এইচপি এর মান। এইচপি এর মান বের করতে গেলে আমাদের সূত্রকে দেখেন 2 পাই nt বাই 45, কিন্তু আমাদের টি এর মান তো বের হয় নাই। টি মানে কি টর্ক, আর টি মানে কিন্তু গড় টর্ক, মানে ওজন উপরে ওঠানোর জন্য একটা বল না আমার জন্য একটা বল, কিন্তু আমাদের ওজন ওঠানোর পর আমার জন্য দরকার লাগে না, আমরা বলবো গড় টর্ক। আর গড় টর্ক বের করার সূত্র হলো স্যার এটা গড় টর্ক। তাহলে এখন লিখবো অতএব টর্ক কি স্যার, টর্ক টি সমান সমান কত স্যার, f ইনটু d/2 প্লাস মিউ সি আর ডাব্লিউ। এখন আমাদের এখান থেকে মূলত স্যার আমাদের যেটা বের করে নিতে হবে প্রথমত কথা, সেটা হচ্ছে আমাদের ডি এর মানটা, হ্যাঁ মানে সরি আর এর মানটা। তাহলে এখন দেখেন আমাদের দুইটা ডি দেওয়া আছে, d1 আর d2, d1 আর d2। তাহলে ডি এর মানটা বের করি, d1 আর d সমান সমান d1 প্লাস d2 বাই কত 2। তাহলে d1 এর মান কত 5, d2 এর মান হলো 10। তাহলে 5 প্লাস 10 ভাগ কত 2, 15 কে 7.5। এই যে 7.5 এটা হলো d এর মান, কিন্তু আমার লাগবে মূলত r এর মান, r মানে ব্যাসার্ধ। তাহলে এই d কে 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে d এর মান কত 7.5, ওকে ভাগ দিতে হবে 2 দ্বারা। তাহলে কত 3.75, 3 কত বের হবে 75। এটা হলো কার মান, r এর মান। ওকে, 3 কত বের হলো 75 বের হলো, হ্যাঁ এটা হলো 3.75। তাহলে এখানে মান বসাই দাও, t জায়গায় t, f এর মান কত, f এর মান আছে স্যার এই যে 58.36 ইনটু d এর মান কত বের করছিস 4.7 ভাগ কত 2 প্লাস মিউ সি, মিউ সি এর মান 0.12, 0.12 ইনটু r এর মান কত 3.75 ইনটু w এর মান কত 320 ইনটু 320। তাহলে t এর মানটা কত বেরিয়ে যাচ্ছে দেখো, তাহলে 58.36 গুণিত 4.7, তাই তো 4.7 সমান ভাগ 2। আমি এটুকু করে নিলাম, তারপর দিলাম আবার প্লাস, ওটা করলাম 0.12 ইনটু 3.75 ইনটু 320। এটা বেরিয়েছে স্যার 281.14। তাহলে 281.14, 281.14 এই হলো টি এর মান বের হলো, কিন্তু আমাদের মধ্যে লাগবে কার মান, এইচপি এর মানটা, ঠিক আছে। তো যেহেতু স্যার আমাদের এইচপি এর মান লাগবে, হ্যাঁ আমাদের যেহেতু সূত্র আর কাজে লাগছে না, তো সূত্রগুলো আমি এখান থেকে একটু মুছে দিলাম, একটু খেয়াল করেন। যেহেতু আমাদের এইচপি এর মানটা লাগবে, এইচপি এর মান, তাহলে আমরা লিখব অতএব এইচপি, এইচপি মানে কি হর্স পাওয়ার, তাই না। তো সূত্র কত 2 পাই nt বাই কত 4500। ওকে, দেখেন আমরা তাহলে এখানে মান বসাবো, ঠিক আছে, কিন্তু মান বসার আগে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে মানটা বের হলো এটা কিন্তু স্যার কেজি সেন্টিমিটারে বের হলো, কিন্তু 2 পাই nt বাই 45 যখন দিয়েছে ওটা কিন্তু স্যার মিনিটের মান, সরি মিটারের মান, ঠিক আছে, মিটার বা মিনিটের মান। তো এইখানে আমরা যেটা করব, এটাকে আমরা কিসে কনভার্ট করব, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করব। তো সেন্টিমিটার থেকে মিটার আসতে গেলে কত দ্বারা ভাগ করতে হয়, 100 দ্বারা। ঠিক আছে, ভাগ করতে 2 পয়েন্ট কত আসবে 8 অন, এটা হলো কেজি মিটার চলে আসবে। কিন্তু হ্যাঁ আমাদের অবশ্যই এটা কি করতে হবে, মিটার করতে হবে, কারণ 2/10⁻45 এটা কিন্তু মিটার পার মিনিটের মান, তাহলে এখানে অবশ্যই একটু মিটার করে নিতে হবে। এখানে মান বসাও, তাহলে 2 ইনটু পাই ইনটু n মানে কত স্যার 35, আমাদের কিন্তু 35 দেওয়াই আছে, আমাদের দেখছো 35 দেওয়াই আছে আমাদের, ঠিক আছে। আর t সমান সমান কত স্যার 2.8 অন, 2 পয়েন্ট কত 8 অন বাই কত স্যার 4500। অবশ্যই এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এটা কিন্তু কেজি সেন্টিমিটারে বেরিয়েছে, ওটাকে অবশ্যই আমাদের কিন্তু মিটার করতে হবে, তা নাহলে কিন্তু অ্যানসার ভুল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করো, 2 ইনটু পাই ইনটু কত 35 ইনটু 2.8 অন সমান সমান ভাগ কত 4500। এটা কত 0.137, 0.137 এত। আর এক হর্স পাওয়ার তো কোনো একক হয় না, হর্স পাওয়ার একক হলো হর্স পাওয়ার, ঠিক আছে। তো এই ছিল আমাদের অঙ্ক। তো আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ আমি পরিশ্রম করে এই অঙ্কগুলো করালাম আর কি, যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমিও খুশি। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের জন্য এই জন্য ভিডিও দিতে দেয়, এবং যারা সপ্তম পর্বে শেষ করে যারা চাকরিতে চলে যাবেন বা যারা অ্যাডমিশনে যাবেন তাদের জন্য আমার এই চ্যানেলে ভিডিও থাকবে, আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের
চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমার ভিডিও আপনার কন্টিনিউয়াসলি পেতে থাকবেন আর কি। পরামর্শমূলক ভিডিও পান বা ডিপার্টমেন্টের ভিডিও পান বা চাকরির জন্য যেগুলো পরীক্ষায় আসে বিগত সালের প্রশ্ন যেগুলো আসে সেগুলো সলভ এইভাবে পাবেন। তো আমরা হাঁটি পাপা করে স্যার অষ্টমদের মধ্যে শেষ করলাম, এবং আমরা কয়েকদিনের ভিতরে কিন্তু এই বইটা টোটাল শেষ করে দিই, একটা সাজেশন দেবো, শর্ট সাজেশন। এবং এখান থেকে কিন্তু আমার সাজেশন যদি ফলো করেন, যারা গতবার ফলো করছেন তারা জানেন, যদি আমার সাজেশন ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা 100% A+ পেয়ে যাবেন, আল্লাহ যদি মেহেরবানি করে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।